মধ্যপ্রাচ্যের আকাশ আজ আর আগের মতো শান্ত নয়। রাতের গভীর অন্ধকার চিরে হঠাৎ ছুটে যায় একটি ড্রোন। দূরে কোথাও শোনা যায় বিস্ফোরণের শব্দ। সেই শব্দ শুধু একটি শহরকে নয়, কাঁপিয়ে দেয় পুরো পৃথিবীকে। আমরা যখন মোবাইলের স্ক্রিনে তাকাই, প্রতিদিনই দেখি নতুন নতুন খবর। ইরান এবং ইসরায়েল, এই দুই দেশের উত্তেজনা দিন দিন যেন আরও বাড়ছে। বিশ্বের বড় বড় শক্তিগুলো এই সংঘাতের চারপাশে ঘুরছে। কেউ সরাসরি যুদ্ধে ময়দানে নেই, কিন্তু কেউই পুরোপুরি দূরেও নেই। সবকিছু মিলিয়ে মনে হয় পৃথিবী যেন এক অদ্ভুত অস্থিরতার মধ্যে দিয়ে যাচ্ছে। এক ধরনের নিস্তব্ধতা, যেন প্রকৃতিও চুপ করে আছে। কারণ ইতিহাস বলে, সবচেয়ে ভয়ঙ্কর ঝড়ের আগে পৃথিবী সবচেয়ে বেশি নীরব হয়ে যায়। এই দৃশ্যগুলো যখন একজন মুমিন দেখে, তখন তার মনে স্বাভাবিকভাবেই ভেসে ওঠে ইসলামের সেই সতর্কবার্তাগুলো, যেগুলো প্রায় 1400 বছর আগে আমাদের জানানো হয়েছিল। শেষ যুগের কথা, ফিতনার কথা, আর বড় বড় সংঘর্ষের কথা। তবে এখানে একটি বিষয় মনে রাখা খুব জরুরি। আমরা নিশ্চিতভাবে বলতে পারি না আজকের কোনো নির্দিষ্ট ঘটনা সরাসরি হাদিসে বর্ণিত ঘটনারই অংশ কিনা, কিন্তু তারপরও কিছু বিষয় আমাদের ভাবিয়ে তোলে। ইতিহাসে একটি বিশাল অঞ্চল ছিল যার নাম খোরাসান। এই অঞ্চলের মধ্যে পড়ত আজকের ইরান এবং আফগানিস্তান সহ আশেপাশের অনেক এলাকা। কিছু ইসলামিক বর্ণনায় উল্লেখ পাওয়া যায়, শেষ সময়ের দিকে এই অঞ্চল থেকেই একটি শক্তিশালী দল বের হবে। একটি দল যাদের ঈমান হবে দৃঢ়, যারা ভয়কে জয় করে সত্যের পথে এগিয়ে যাবে। আজ যখন এই অঞ্চলকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতি উত্তপ্ত হয়ে উঠছে, তখন অনেকেই প্রশ্ন করে, এই এলাকাটাই কি ভবিষ্যতের কোনো বড় ঘটনার কেন্দ্র হতে পারে? আর ঠিক এখানেই মনে পড়ে আরেকটি বড় বিষয়। ইসলামের সবচেয়ে বড় ফিতনা হিসেবে উল্লেখ করা হয়েছে দাজ্জালকে। তার শক্তি শুধু অস্ত্রে নয়, তার সবচেয়ে বড় শক্তি হবে মানুষের বিশ্বাসকে আক্রমণ করা। সে এমন এক সময় আনবে যেখানে সত্যকে মনে হবে মিথ্যা, আর মিথ্যাকে মনে হবে সত্য। কিছু বর্ণনায় উল্লেখ আছে তার অনুসারীদের মধ্যে একটি নির্দিষ্ট অঞ্চলের মানুষের কথাও, যে অঞ্চলটি আজকের ইরান এলাকার মধ্যেই পড়ে। এই কারণেই অনেক মানুষ বর্তমান ঘটনাগুলোর সাথে সেই বর্ণনাগুলোর মিল খুঁজতে চেষ্টা করে। কিন্তু এখানেও আমাদের সতর্ক থাকতে হবে, কারণ এগুলো নিশ্চিত ভবিষ্যৎবাণী নয়, বরং সম্ভাব্য কিছু ইঙ্গিত মাত্র। তবে হাদিসে আরেকটি বড় সংঘর্ষের কথাও বলা হয়েছে, যাকে অনেকে বলেন মালহামাতুল কুবরা। একটি বিশাল যুদ্ধ, যেখানে পৃথিবীর বহু শক্তি একই ময়দানে জড়ো হবে। আজকের পৃথিবীর অবস্থা দেখলে কখনো কখনো মনে হয় বিশ্ব যেন ধীরে ধীরে একটি বড় সংঘর্ষের দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সত্যটা হলো, সেই সময় কখন আসবে সেটা একমাত্র আল্লাহই জানেন। আর তাই সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নটা বাইরের পৃথিবী নিয়ে নয়, আসল প্রশ্নটা আমাদের নিজেদের নিয়ে। আমরা কি প্রস্তুত? আমাদের ঈমান কতটা দৃঢ়? যদি এমন সময় আসে যখন চারদিকে বিভ্রান্তি ছড়িয়ে পড়বে, আমরা কি তখন সত্যকে চিনতে পারব? কারণ শেষ সময়ের সবচেয়ে বড় যুদ্ধ হয়তো অস্ত্রের হবে না, হবে বিশ্বাসের। এই পৃথিবী দ্রুত বদলে যাচ্ছে, ঘটনাগুলো আমাদের চোখের সামনেই ঘটছে। কিন্তু একজন সচেতন মুমিন শুধু দেখে না, সে শিক্ষা নেয়, নিজেকে প্রস্তুত করে। আল্লাহ আমাদের সবাইকে সত্য বোঝার তৌফিক দিন এবং সব ধরনের ফিতনা থেকে হেফাজত করুন। আমিন। আর যদি এমন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আরও ভিডিও দেখতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করুন, কারণ সচেতনতা ছড়িয়ে দেওয়াটাও একটি দায়িত্ব।